পরমা দেবী, বলছি এবার তাহলে আমি যাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সজল বাবু। আপনি যেভাবে আমাদের সাহায্য করলেন, সত্যি আপনি আমাদের অনেক কথার সাক্ষী হলেন। অনুরোধ করব, আমি কথা দিচ্ছি, এ ঘরে আপনাদের পরিবার নিয়ে যা যা আলোচনা হয়েছে আমার কাছ থেকে কেউ সেটা কোনোদিনও জানতে পারবে না। ধন্যবাদ। নমস্কার, অনেক আসছি। একটা মানুষ তার তার মনের মধ্যে কতটা রাগ পুষে রাখলে এভাবে দিনের পর দিন, বছরের পর বছর নিজের আসল পরিচয় ভুলে এভাবে একটা বুড়ো নেশাখোর লোক সেজে থাকতে পারে? নারায়ণ কাকা, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে নারায়ণ কাকা এটা করলো কি করে। আসলে মাধবের সব থেকে বড় অস্ত্র ছিল আপনাদের বিশ্বাস। এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে উনি দিনের পর দিন আপনাদের সবার সর্বনাশ করে গেছেন। যদি সন্দেহজনক কিছু ঘটেও থাকে, সেটা আপনাদের নজরেই আসেনি। আচ্ছা, এই মাধব কতদিন হলো আপনাদের বাড়িতে আছে? 12 বছর। 12 বছর। এই 12 বছরে ওনার চেহারার মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? না। দেখেননি তো? তার মানে 12 বছর আগেও যেরকম বুড়ো মানুষ, 12 বছর পরেও সেরকম বুড়ো মানুষ। আমার তো মনে হয় দিবাকর বাবু, আপনার দাদুর গাড়ির সামনে ওনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাও নাটক। আসলে উনি এই বাড়িতে আশ্রয় নিতে চেয়েছিলেন, নিঃশব্দে এই পরিবারে মিশে গিয়ে আপনাদের সবার সর্বনাশ করতে চেয়েছিলেন। মা মা, নারায়ণ দাদুকে পুলিশগুলো কোথায় নিয়ে গেল? নারায়ণ দাদুর চুল কালো কে করলো? দাঁড়িয়েও নেই কেন? কত করে ডাকলাম, সাড়াই দিল না। নারায়ণ দাদু চলে গেল, এখন আমাকে সাদা কাক কে দেখাবে? পুটুস, সাদা কাক বলে তো কিছু হয় না। এই সাদা কাকের ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। পুটুসের এই সাদা কাকের ব্যাপারটাই নারায়ণের উপরে আমার সন্দেহ বাড়িয়ে দেয়। আমার যতদূর মনে হয় পুটুস হঠাৎ করে একদিন নারায়ণের ঘরে ঢুকে পড়েছিল, আর ঢুকে ওইটা দেখেছিল। মাধবকে ও তো নারায়ণ দাদু দেখিয়েছিল। হ্যাঁ 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 পুটুস, নারায়ণ দাদু। নারায়ণ দাদু যখন এটা রং করছিল তখন তুমি এটা দেখেছিলে, তাই না পুটুস? পুটুসকে দেখে নারায়ণ ওটাকে একটা প্যাকেটের মধ্যে লুকিয়ে ফেলে, আর পুটুসকে বলে এটা সাদা কাক। প্যাকেটে উঁকি মেরে পুটুস সাদা মতন কিছু একটা দেখতে পায়। পুটুসের সাথে কথা বলে আমার মনে হয়েছে কোনো একটা জিনিসকে ও সাদা কাক ভাবছে। ভাবতে ভাবতে আমার নকল চুলদারির কথা মনে হয়, আর আমার সামনে এ বাড়িতে একজন লোকই ছিল যার সাদা চুলদারি, আর যার সাথে পুটুসেরও খুব ভাব। পুটুসের সাথে কথা বলে বুঝলাম নিজের পরিচয় গোপন রাখতে সে পুটুসকে খুব ভালোভাবে ম্যানেজ করেছে। লোকটাকে সেটা আমার বুঝতে আর কোনো অসুবিধা হলো না। এক সেকেন্ড। পর চুলায় রং করছিল মানে তখন তোর আসল চুল মানে কালো চুলটা থাকার কথা, তাই না? ফুটুস, তুমি কি তখন নারায়ণ দাদুর মাথায় কালো চুল দেখেছিলে? ও তো মাথায় গামছা পরেছিল, ঝুল ঝাড়ার সময় যেমন রাখে। বাবা রে বাবা, এসব শুনে তো আমার মাথা ঘুরছে।